আশা করি সবাই ভালো আছেন। গত ২টি পর্ব আমরা মূলত দেওয়ানি কার্যবিধি নিয়ে আলোচনা করছি, যেগুলির আলোকে আমরা বলছিলাম যে ২৬শে ফেব্রুয়ারি ২০০৫-এ বেশ কিছু সংশোধনী প্রস্তাব করা হয়েছে, যার মাধ্যমে হতে পারে এই পরিবর্তনগুলি হবে, সম্ভাবনা আছে সেগুলি হওয়া। সেগুলি ২টা পর্ব আমরা সম্পন্ন করেছিলাম। আজকে মূলত ৩য় পর্ব নিয়ে আলোচনা করব। ৩য় পর্বে আমরা কি কি পরিবর্তন হয়েছে সেগুলিকে জানার আমরা চেষ্টা করব। ৩য় পর্বে আমরা বলবো যে দেওয়ানি কার্যবিধিতে আদেশ ২১ বিধি ১০৪ যেটা সংযুক্ত করে ২১ আদেশে আমরা কিন্তু জানি ১০৩টা বিধি, একটা বিধি অ্যাড হলো ১০৪তম বিধি। ওখানে বলা হলো যে অস্থাবর সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে বলা হলো যে এই যে সরাসরি জমি যেটা আছে, সে সরাসরি জমি যেটা সেটা দখল প্রদান করা যাবে, অর্থাৎ স্থাবর সম্পত্তির দখল প্রদান সংক্রান্ত বিষয়ের আলোচনা সেখানে করা হলো। এরপর আমরা যে বিষয়গুলিকে আছে আমরা দেখব যে আদেশ ৩৭ বিধি ৮-এর মধ্যে বিধি ৭ যে একটা বিষয় ছিল, সেখানে যে বিধিবিধান ছিল এটাকে একটু পরিবর্তন করে বলা হলো সংক্ষিপ্ত বিচার, মানে সামারি ট্রায়াল যে একটা কোর্ট আছে, এটা আপনার নাম শুনে থাকবেন, ফৌজদারি কার্যবিধিতে আরও বেশ ভালোভাবে শুনেছেন। সেখানে বলা হচ্ছে সংক্ষিপ্ত বিচার করা যাবে দেওয়ানি আদালতের মামলাগুলিকে, দেওয়ানি আদালতের মামলাগুলিগুলি সংক্ষিপ্ত বিচারের মাধ্যমেও পাঠাতে পারবেন। এর মানে হচ্ছে যে যদি যৌক্তিক মামলাগুলি দেখা যায় যে এই মামলাগুলি সংক্ষিপ্তভাবে ডিল করা দরকার, তাহলে সেগুলি সংক্ষিপ্তভাবে ডিল করার জন্য দেওয়ানি আদালতের মাধ্যমে সংক্ষিপ্ত বিচার করা যাবে। এরপর হচ্ছে ৪১ আদেশের ১৭ বিধি, যেখানে আলোচনা যে বিষয়বস্তু ছিল যে আদালত যদি যৌক্তিক কারণ দেখেন তাহলে আপিলটি খারিজ করে দেবেন, কিন্তু এখানে একটি পরিবর্তন আনা হয়। সেই পরিবর্তন আনার ক্ষেত্রে আদালতকে এইভাবে আপিল খারিজের অপশনের পাশাপাশি এখানে যে বিষয়টি উঠে নিয়ে আসে সেখানে বলা হচ্ছে যে আপিলটাকে চূড়ান্ত করতে পারবেন, মানে পূর্ণাঙ্গ রায় আকারে দিয়ে দিতে পারবেন। খারিজ মানে তো একটা দিলেন, কিন্তু পূর্ণাঙ্গ রায় আকারে এটাকে চূড়ান্ত নিষ্পত্তি করে দিতে পারবেন। এরপর হচ্ছে ৪১ আদেশে আরও ২টি পরিবর্তন হয়েছে, যেমন ৪১ আদেশ ২১ বিধি, এখানে একটা বিষয়কে সন্নিবেশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে হিয়ারিংয়ের ব্যাপারে আপনার আপিলের খারিজের সংক্রান্ত যে বিষয়াদি আছে এগুলি সংক্রান্ত আপনারা জানেন বিভিন্ন সময় খারিজ হয়, একতরফা হয়, এই জাতীয় বিষয়গুলির ক্ষেত্রে একবারে বেশি পুনরায় শুনানির জন্য সুযোগ পাবেন না। অর্থাৎ আপনি একবার আপনার মামলাটার আপিলে একটা সিদ্ধান্ত হয়ে গেল, সে আপিলে হয়ে যাওয়ার সিদ্ধান্তটার বিষয়ে আপনি একবার মাত্র রিহিয়ারিংয়ের সুযোগ পাবেন। বারবার মামলার ফাইনালাইজ হয়ে যে আপনি আবার এটাকে রিভাইভ করেন, এইরকম রিহিয়ারিংয়ের চান্স আপনি একবারই পাবেন, এর বেশি আপনি পাবেন না। সর্বশেষ ৪১ আদেশের ২৪ বিধি অনুযায়ী যেখানে মে শব্দটি অ্যাপ্লাই করা ছিল, ওখানে মামলা নিষ্পত্তির ব্যাপারে শেল শব্দ যাওয়ার মাধ্যমে আদালতকে অবশ্যই নিষ্পত্তির ব্যাপারে এক ধরনের ইন্ডিকেশন দেওয়া হলো, যার মাধ্যমে আদালত যেন এই আপিল সংক্রান্ত